আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের সদৃশ ও বিসদৃশ পদ নিয়ে আলোচনা করব লাইক অ্যান্ড আনলাইক টার্মস সম্পর্কে। তো এর আগের ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের বইয়ের যে একক কাজ 161 পৃষ্ঠার যে একক কাজ সেটি সমাধান করেছি। যারা ওই ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেল রয়েছে, তোমরা দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা সদৃশ ও বিসদৃশ পদ নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের বইতে যে একক কাজটি রয়েছে 162 পৃষ্ঠার, সে একক কাজটির সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো সদৃশ বিসদৃশ পদটা বোঝার জন্য আমাদেরকে একটা গল্প দেওয়া আছে, আমরা প্রথমে এই গল্পটি পড়ে নেব। তো সামিরা ও অনন্যা দোকানে গেল। দোকান থেকে সামিরা 5টি কলম, 3টি খাতা, অনন্যা কি করলো 4টা কলম ও 2টি পেন্সিল কিনলো। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই বা মিল রয়েছে। তো সামিরা কি কিনলো 5টা কলম কিনলো, 3টি খাতা, আর অনন্য হচ্ছে 4টি কলম কিনলো, 5টি পেন্সিল কিনলো। তো তারা কি করলো, তাদের মিল হচ্ছে কি তারা দুইজনেই কিন্তু কলম কিনলো। ঠিক আছে, একজনে কিনলো 4টা কলম, যদি কলমের সংখ্যাকে আমরা এক্স ধরে নিই তাহলে 4টা কলম আমরা 4x লিখতে পারি, আর কলমের সংখ্যাকে এক্স ধরলে 5টা কলম হচ্ছে 5x। তো আমরা দেখতে পাচ্ছি যে কলমের সংখ্যার মধ্যে কি রয়েছে, মিল রয়েছে। ওকে, এখন একই রকম যে জিনিস অর্থাৎ কলম, একটু আগে আমরা আইডেন্টিফাই করলাম যে তারা দুইজনে হচ্ছে কলম কিনলো, ক্রয় করেছে, ওইটাই হচ্ছে সদৃশ। অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যখন মিল থাকবে তখন সেটাই হচ্ছে সদৃশ। আর যদি মিল না থাকে অর্থাৎ একই রকম না হয়ে দুইটা আলাদা আলাদা জিনিস হয়, যেমন কলম আর হচ্ছে পেন্সিল, অথবা খাতা এবং পেন্সিল, এই দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা। যদি আলাদা জিনিস হয় তখন সেটাকে আমরা বলবো বিসদৃশ। আর যখন একই জিনিস হবে কলম কলম, তখন সেটাকে আমরা কি বলতে পারি, সদৃশ বলতে পারি। সেক্ষেত্রে আমাদের কয়টা কলম কিনলো সেটা কিন্তু ফ্যাক্ট না, আমাদের দেখতে হবে জিনিসটা কিন্তু একই রকম কিনা বা একই জিনিস কিনা। ওকে, তাহলে আমরা বুঝলাম সদৃশ জিনিসটা কি। তারা দুইজনে আরও 2টি জিনিস কিনলো, সেটা কি, একজন খাতা কিনলো এবং কি কিনলো, পেন্সিল। তো সেক্ষেত্রে দেখো খাতা আর পেন্সিল কি এক জিনিস? নিশ্চয়ই না, খাতা এবং পেন্সিল এক জিনিস নয়। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 2টি আলাদা জিনিস পাচ্ছি। এই যে ভিন্ন ভিন্ন 2টি জিনিস, এই ভিন্ন ভিন্ন 2টা জিনিস যখন আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ। তো এই সদৃশ বিসদৃশ এই 2টা শব্দ তোমাদের কাছে নতুন হতে পারে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যদি একই হয়, একই জিনিসকে ইঙ্গিত করে বা একই জিনিস আমাদেরকে বলে, তখন সেটাকে আমরা বলবো সদৃশ। আর যদি 2টা আলাদা জিনিস অথবা 2টা ভিন্ন জিনিসের কথা আমাদেরকে বলে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ। যেমন কলম কলম হচ্ছে আমাদের সদৃশ, খাতা খাতা হচ্ছে আমাদের সদৃশ, পেন্সিল পেন্সিল হচ্ছে সদৃশ। এবং বিসদৃশ কি হবে, কলম পেন্সিল, কলম পেন্সিল, কলম খাতা, এবং আলাদা আলাদা আরও জিনিস আমরা যদি বলি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ। তো সদৃশ কাকে বলে, বিসদৃশ কাকে বলে, এখন আমরা এটার সংজ্ঞাটা জেনে নেব। তো সদৃশ পদ কি, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র, এই কথাটি তোমরা অবশ্যই মনে রাখবা, একমাত্র কথাটি, একমাত্র পার্থক্য কি, পার্থক্য হচ্ছে শুধুমাত্র সাংখ্যিক সহগে। সাংখ্যিক সহগ কি, এর আগে আমরা সহগ, সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করেছি। তো তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এদের সদৃশপদ বলা হয়, অর্থাৎ আমাদের সাংখ্যিক সহগের মধ্যে শুধু পরিবর্তন হবে আর বাকি সব কিন্তু সেম থাকবে। অর্থাৎ আমরা এখানে একটা উদাহরণ লিখেছি, দেখো 3a 5a, এখানে আমাদের যে চলক, এই চলক কিন্তু দুই জায়গায় সমান, আমাদের চলক কিন্তু a, কিন্তু অমিলটা কোথায়, অমিলটা হচ্ছে আমাদের এই যে সহগ, সাংখ্যিক সহগে। তো এই ধরনের যখন আমরা 2টা রাশি দেখতে পারবো, বীজগণিতীয় রাশি দেখতে পারবো, তখন সেই 2টা বীজগণিতীয় রাশি বা 3টা বীজগণিতীয় রাশি বা 5টা বীজগণিতীয় রাশিকে আমরা বলতে পারবো সদৃশ পদ।
সেই পদগুলোকে আমরা কি বলবো? সদৃশ পদ বলবো। ঠিক আছে? ঠিক একইভাবে এখানে আমাদের একমাত্র যে পরিবর্তন, এখানে 7x স্কোয়ার এক্স ওয়াই, এখানে আছে a স্কোয়ার এক্স ওয়াই। আমাদের কিন্তু প্রতীকগুলোর কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগে। সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের সদৃশ পদ। অর্থাৎ আমরা পদগুলোর মধ্যে শুধুমাত্র যদি আমাদের চলক বা আমাদের প্রতীকগুলোর যদি মিল থাকে, কিন্তু সাংখ্যিক সহগে যদি অমিলও থাকে, সেক্ষেত্রে আমাদের পদগুলোকে আমরা বলবো হচ্ছে সদৃশ পদ। তো আশা করি সদৃশ পদ কি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, বিসদৃশ পদ কাকে বলে? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের বীজগণিতীয় প্রতীকে যখন কি থাকবে? পার্থক্য রয়েছে। এই যে প্রতীকে যদি পার্থক্য থাকে, তাদের বিসদৃশ পদ বলে। দেখো, আগেরটাতে আমাদের কিন্তু শুধুমাত্র আমরা লিখছি ধরো 3a 5a, তো এক্ষেত্রে আমাদের প্রতীকগুলো কিন্তু সেম পেয়েছি আমরা। এখন যদি প্রতীকগুলা আলাদা থাকে, কিন্তু আমাদের এখানে ধরো 3a লিখলাম, এখানে 5a লিখলাম, 5b লিখলাম, এখানে আমাদের সাংখ্যিক সহগগুলোর মিল রয়েছে, কিন্তু আমাদের প্রতীক আলাদা। তো সেক্ষেত্রে আমরা সেটাকে সদৃশ বলবো না, সেটাকে আমরা বলবো বিসদৃশ। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু কোনো মিল নেই, অর্থাৎ তাদের প্রতীকগুলোর মধ্যে মিল নেই। যদিও তাদের যদি কি থাকে, সাংখ্যিক সহগে মিল থাকে, সেটা ম্যাটার করবে না। আমাদের ম্যাটার করবে যে আমাদের চলকগুলোর মধ্যে মিল রয়েছে কিনা। অর্থাৎ দুইটা খাতা আর দুইটা কলম কিন্তু এক কথা না। দুইটা খাতা দুইটা কলম যেমন এক কথা না, তাহলে সেটা হচ্ছে কি? দুইটা আলাদা জিনিস। তাহলে সেটাকে আমরা কি বলবো? হচ্ছে দুইটা খাতা আর দুইটা কলম যেহেতু আলাদা জিনিস, তাহলে সেটাকে আমরা বলবো বিসদৃশ। কিন্তু দুইটা কলম আর দুইটা পেন্সিল, এটাও কিন্তু আলাদা জিনিস। দুইটা কলম আবার দুইটা কলম, এটা হচ্ছে আমাদের সদৃশ। তো দেখো, 5a স্কোয়ার বি, এখানে কি রয়েছে? a স্কোয়ার বি রয়েছে, কিন্তু এখানে আসি a b স্কোয়ার হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে একটা কি পদ? বিসদৃশ পদ। এখানে 6abx, এখানে আমাদের সাংখ্যিক সহগগুলোর মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্রতীকগুলোর মধ্যে অমিল রয়েছে। সেক্ষেত্রে এই পদগুলোকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ পদ। তো আশা করি তোমরা সদৃশ পদ বিসদৃশ পদ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছো, বুঝতে পেরেছো। তো এখন বইতে যে কথাগুলো আছে আমরা জাস্ট একবার দেখে নেব। তো নিচের বীজগণিতীয় রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। দেখো, 2x 3x, এখন আমরা বলতে পারবো এটা একটা কি পদ? সদৃশ পদ। কেননা এখানে যে চলকগুলোর মধ্যে কিন্তু মিল রয়েছে, শুধুমাত্র পরিবর্তনটা কিসে? সাংখ্যিক সহগে। যদি চলকের মধ্যে মিল থাকে, শুধুমাত্র পরিবর্তনটা আমাদের কি হয়? সাংখ্যিক সহগে হয়, তখন সেটাকে আমরা বলবো সদৃশ পদ। এখানে দেখো 5aby, এখানে আছে aby রয়েছে, কিন্তু একটু ভিন্নভাবে আছে, তো এটাও হচ্ছে আমাদের সদৃশ। কেননা আমাদের এখানে এ আছে, এখানে বি আছে, এখানে ওয়াই, সব জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই ধরনের পদগুলোকে আমরা কি বলতে পারবো? সদৃশ বলতে পারবো। ওকে, এরপরে এক্স ওয়াই জেড, এখানেও কিন্তু এক্স ওয়াই জেড সাংখ্যিক সহগ কি আছে এটা আমাদের দেখার দরকার নাই। আমাদের যে চলক সেগুলো আমরা দেখব, সেগুলোর মধ্যে মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তখন সেটাকে আমরা সদৃশ বলবো, আর মিল না থাকলে আমরা কি বলবো? বিসদৃশ। আশা করি বুঝতে পেরেছ। তো 1-2 নং উৎপাদক হচ্ছে 2x 3x হচ্ছে এর উৎপাদক। তো দেখা যাচ্ছে উভয়ের বীজগণিত উৎপাদক একই, অর্থাৎ পদ দুইটির একমাত্র পার্থক্য হচ্ছে শুধুমাত্র কিসে? সাংখ্যিক সহগে। তো এই ধরনের পদগুলোকে আমরা সদৃশ বলবো, এগুলো আমরা জেনে আসছি। একইভাবে 3 ও 4 নং রাশির পদগুলো সদৃশ কিনা ভেবে দেখো তো। এগুলো আমরা দেখে আসছি যে তারা সদৃশ নয়, একটা হচ্ছে সদৃশ আর একটা হচ্ছে বিসদৃশ, এগুলো আমরা দেখে আসছি। ওকে, অপরদিকে 3xy - 2y, এরপর হচ্ছে এখানে আমাদের কয়েকটি রাশি পর্যবেক্ষণ করে দেখা যায় যে আমাদের যে 4 নম্বর আর 4 নম্বর নং পদের মধ্যে হচ্ছে 3xy এবং -2y, এই পদ দুটির বীজগণিতীয় উৎপাদক কিন্তু ভিন্ন। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে একটা বিসদৃশ পদ। এরপর আমরা যদি 5 নম্বরটা দেখি, এখানে p রয়েছে, এখানে q রয়েছে, আলাদা আলাদা জিনিস, এটাও বিসদৃশ। এখানে ab, এখানে a, এখানে হচ্ছে c, আলাদা জিনিস, এগুলোকে আমরা বিসদৃশ বলবো। তো এখন আসি আমরা আমাদের বইয়ের যে একক কাজটি রয়েছে সেটি সমাধান করব।
তো একক কাজে আমাদের কি বলা হয়েছে, নিচের ছকে প্রদত্ত পদ দুটি সদৃশ অথবা বিসদৃশ পদ কারণ সহ আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, ক্রমিক নম্বর সমান সংখ্যায় পদ জোড়া দেওয়া আছে কয়েকটা পদ, এরপর হচ্ছে উৎপাদকগুলো আমাদেরকে বের করতে হবে, সদৃশ নাকি বিসদৃশ এই ঘরে আমরা লিখব। এরপর কেন এটা সদৃশ কেন বিসদৃশ সেটার যৌক্তিক কারণ আমাদেরকে লিখতে হবে। তো ভেরি সিম্পল। তো প্রথমত হচ্ছে আমাদের যে দুইটা কাজ আমাদেরকে দেওয়া আছে সেগুলো আমরা বুঝবো, দেন বাকিগুলো আমরা নিজেরাই সলভ। তো পদ জোড়া হচ্ছে আমাদের এখানে 3x আর হচ্ছে 4x। তো 3x এর উৎপাদক হচ্ছে কে কে, 3x এর মধ্যে কে কে রয়েছে 3 আর হচ্ছে x। ঠিক একইভাবে 4x এর মধ্যে উৎপাদক হচ্ছে আমাদের 4x। তো এখানে যেহেতু উৎপাদকগুলোর চলকের মধ্যে আমাদের মিল রয়েছে, প্রতীকের মধ্যে মিল রয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে সদৃশ বলবো। তো আমরা এখানে লিখবো যে উভয়ের বীজগাণিতীয় যে উৎপাদক সেটা হচ্ছে কি একই, সেক্ষেত্রে এটা হচ্ছে সদৃশ। ওকে, 5ax 7aby, 5ax এর উৎপাদক হচ্ছে 5ax, 7aby এর উৎপাদক হচ্ছে 7aby। এইটার মধ্যে দেখো এখানে a রয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে রাশি এখানে কিন্তু b নাই, আবার এখানে y আছে। তো এখানে হচ্ছে কি নেই, এগুলোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। তো মিল না থাকলে সেটা হচ্ছে আমাদের কি বিসদৃশ। সেক্ষেত্রে আমরা বলবো যে উভয়ের বীজগাণিতীয় উৎপাদক ভিন্ন। ওকে, এই দুইটা কথা আমরা লিখব। এখন 3 নম্বরটা দেখি আমরা। এখানে আমাদের এটার উৎপাদক কে কে, এটার উৎপাদক হচ্ছে আমাদের 11, x, y। আবার এই যে রাশি সেটার উৎপাদক হচ্ছে -3/2, y আর হচ্ছে আমাদের x। তো আমাদের হচ্ছে সাংখ্যিক যে সহগ সেগুলোতে গিয়ে তাকানোর প্রয়োজন না, আমরা দেখব যে এখানে x আর এইখানে যে প্রতীকগুলা এইখানে ওইগুলো আছে কিনা, যদি থাকে সেটাকে আমরা সদৃশ বলব। দেখো এখানে কিন্তু x রয়েছে, এখানে হচ্ছে x রয়েছে, এখানে y আছে, এখানেও y রয়েছে। তার মানে এটা কোন ধরনের পদ হবে আমাদের, এটা হচ্ছে একটা সদৃশ পদ। ওকে, তো এখানে আমরা এই লেখাটা লিখব, উভয়ের বীজগাণিতিক উৎপাদক একই। ওকে, শেষ। এরপরে 4 নম্বরটা দেখো, এখানে উৎপাদক কে কে রয়েছে a, b, x, আর এখানে উৎপাদক কে রয়েছে 23a, x, z। তো এগুলো হচ্ছে অমিল রয়েছে, অমিল থাকলে সেটাকে কি বলে বিসদৃশ। এটা হচ্ছে আমাদের বিসদৃশ পদ। এখানে আমরা লিখব যে উভয়ের বীজগাণিতিক উৎপাদক হচ্ছে কি ভিন্ন। ঠিক আছে, এই লেখাটা তোমরা লিখে নিবা এই ঘরে। এরপরে এটা দেখো -17bz এগুলোর হচ্ছে উৎপাদক, আর এখানে রয়েছে 25az। তো এটাও একটা বিসদৃশ পদ। এখানেও আমরা একই লেখা লিখব যে উভয়ের বীজগাণিতিক উৎপাদক হচ্ছে কি ভিন্ন। এরপরে দেখো 4x, এটা হচ্ছে 4x উৎপাদক, আর এটার উৎপাদক হচ্ছে 12y। তাহলে এগুলোর হচ্ছে বীজগাণিতিক প্রতীক হচ্ছে কি ভিন্ন, তাহলে এটা হচ্ছে আমাদের বিসদৃশ পদ। এখানেও আমরা একই কথা লিখব। ওকে, এরপর হচ্ছে এখানে রয়েছে PAB উৎপাদক, আর এখানে হচ্ছে QBA। তাহলে এখানে এবির মধ্যে মিল রয়েছে, কিন্তু আমাদের P আর কিউর মধ্যে কিন্তু মিল নেই, তাহলে এটাকে আমরা বলবো বিসদৃশ পদ। এক্ষেত্রে আমরা একই লেখা এখানে লিখে নেব। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো যারা যারা হচ্ছে বুঝছো তারা অবশ্যই আমাদেরকে হচ্ছে এই যে তোমাদের 8 নম্বর যেটা রয়েছে 7, 6, 7, 8 নম্বরের উৎপাদক, এরপর হচ্ছে এটা কি সদৃশ নাকি বিসদৃশ এবং এটার যৌক্তিক কারণটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি দেখব যে তোমরা কয়জনের বিষয়টি বুঝতে পেরেছো
এবং কাদের উত্তরগুলো সঠিক হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে করে আমাদের সকল নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।